আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য গতকাল দল ঘোষণা করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। ভারতের ঘোষিত 15 সদস্যের দলে জায়গা হয়নি মারকুটে ব্যাটার রিঙ্কু সিংয়ের। দুর্দান্ত ফিনিশার খ্যাত এই ব্যাটার দলে জায়গা না পাওয়ায় বেশ অবাকই হয়েছেন ক্রিকেট প্রেমী সমর্থক থেকে শুরু করে বিশেষজ্ঞরা পর্যন্ত। আইপিএলের গত মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে ব্যাট হাতে ঝড় তুলে আলোচনায় আসেন রিঙ্কু সিং। এরপরও জাতীয় দলে ডাক পাননি তিনি। ভারতের হয়ে 15টি টি-20 খেলা এই ব্যাটার রান করেছেন 356, যার স্ট্রাইক রেট 176.24। এমনকি 11টি ইনিংসেই তিনি ছিলেন অপরাজিত। জাতীয় দলের জার্সিতে দুর্দান্ত এমন পারফরমেন্সের পরও বিশ্বকাপ দলে জায়গা হয়নি তার। শুভমান গিল, খলিল আহমেদ এবং আভেশ খানের সঙ্গে তিনি আছেন রিজার্ভ ক্রিকেটারদের তালিকায়। এদিকে স্কোয়াডে রিঙ্কু না থাকায় বেশ অবাকই হয়েছেন দুই সাবেক কিংবদন্তি ক্রিকেটার ইয়ান বিশপ এবং অ্যারন ফিঞ্চ। অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ফিঞ্চ বলেন, দলে 4 জন স্পিনার থাকায় আমি অবাক হয়েছি। আমি ভেবেছিলাম 2 জন স্পিনার থাকবে এবং রিঙ্কু জায়গা পাবে। ইয়ান বিশপ বলেন, যদি চমকের কথা বলতে হয় তাহলে আমি বলবো দলে রিঙ্কু না থাকাটাই একটা চমক। ও আন্তর্জাতিক ক্রিকেটে যথেষ্ট ভালো করেছে। দলে ওর জায়গা পাওয়া উচিত ছিল। এদিকে সাবেক ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার বলেন, সম্ভবত এবারের আইপিএলে ওর ফর্মই দলে জায়গা না পাওয়ার কারণ। অবশ্য ও এবার খুব একটা সুযোগও পায়নি। সম্ভবত এ কারণেই ওকে দলে রাখেননি নির্বাচকরা। এবারের আইপিএলে 8 ম্যাচ খেলে 123 রান করেছেন রিঙ্কু সিং। কেকেআরের হয়ে এবারের আসরে তিনি বড় ইনিংসও খেলতে পারেননি। সর্বোচ্চ খেলেছিলেন 26 রানের ইনিংস। ওদিকে চেন্নাই সুপার কিংসের জার্সিতে একাধিক ম্যাচ জেতানোর ইনিংস খেলেছেন শিবম দুবে।